আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইভ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। এখন সকাল 10টা বাজে। তো আমি বাইরে আপনাদেরকে ওয়েদারটা দেখালাম। আজকে কিন্তু পুরা সামার সামার ভাব, অনেক রোদ এবং গরমও। বাইরে কোনো আজকে তেমন একটা ঠান্ডা নেই। রোদ দেখে আপনারা বুঝতে পারছেন অনেকটাই সামারের মতো লাগতেছিল। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখছিলাম আর সকাল 10টার দিকে আরও অনেক রোদ ছিল কড়া। তো যার জন্যই মনে হচ্ছিল গরম বোধহয় এসেই গেল। আর আকাশে 2টা রকেটও গিয়েছে মনে হয়, দেখতে পাচ্ছি 2টা সাদা দাগ দেখা যাচ্ছে। রকেট গেলে কিন্তু এরকম সাদা দাগ হয়ে যায় আকাশে। তো আমি এখন একটু যাব ফ্রেশ গ্রোসারিতে যাব। এখানে আমার কিছু কেনাকাটা আছে, মানে টুকিটাকি দুধ, তারপর জেলি টেলি, ব্রেড শেষ হয়ে গেছে। এগুলো আনতে যাব। যখন বেশি বাজার করি তখন আমার হাজব্যান্ড সাথে যায়, আর অল্প টুকটাক বাজার হলে আমি নিজেই করি। তো আরিয়ানকে নিয়ে আসলাম আমি এখন, নিয়ে ওকে নিয়ে কিছু টুকিটাকি বাজার করে তারপর বাসায় চলে যাব। আসলে যার যার দায়িত্ব তার তার কাছে। আমি যেমন বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করি, টুকটাক বাজার টাজার করি, যখন যেটা শেষ হয়ে যায়। মানে আমার হাজব্যান্ডও তো আসলে আপনারা জানেন বিদেশে যারা থাকে খুবই ব্যস্ত একটা লাইফ এখানে, মানে একজন আরেকজনকে সময় দিতে গেলে আরেকটা ক্ষতি হয়ে যায়। তো যার জন্য আমার হাজব্যান্ডও বিজি সেই কাজকর্ম নিয়ে, আমিও আবার বাচ্চাদের স্কুলে আনা নেওয়া, রান্না করা, খাওয়া দাওয়া, ওদের টেক কেয়ার করা, এইসব নিয়ে ব্যস্ত থাকি। তো দুইজন দুই ডিপার্টমেন্টে কাজ করছি। তো আরিয়ানকে নিয়ে আসলাম। আসলে আমরা স্বামী সন্তানকে কিন্তু অনেক ভালোবাসি। আগে তো স্বামীকে ভালোবাসি, তারপরে সন্তান, তারপরে সংসার, তিনটাই কিন্তু আমাদের মেয়েদের জীবনে অমূল্য সম্পদ। মানে এগুলি ছাড়া মেয়েদের জীবন কিন্তু একেবারে অচল। আমাকে দিয়ে সেটা আমি বলছি, অনুভব করছি, আর আপনাদেরও মনে হয় তাই। আর আমি তো একজন মেয়ে, আমাকে দিয়ে আমি বলছি। তো আমার কিন্তু স্বামী সন্তান আর সংসার ছাড়া আমি একদমই অচল। কারণ আমার পাশেই কিন্তু আমার মায়ের বাসা। আমি মানে মাসেও মনে হয় আমি যেতে পারি না আমার মায়ের বাসায়। গেলেও আমি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যাই, আবার চলে আসি। কারণ যখন আমার মা আমাকে থাকতে বলে, থাকো আজকে সবাই মিলে মজা করি, ফুর্তি করি, কিন্তু আমার কিন্তু মনে হয় যে না, আমি কখন আমার বাসায় যাব। আমার বাচ্চাদের স্কুল থাকে সকালবেলা, তারপরে হাজব্যান্ড আসবে, ওকে আমি বাসায় না থাকলে ও একা ফিল করবে, মানে নানান চিন্তা করি কিন্তু আমি আমার মায়ের বাসায় থাকি না, চলে আসি। আর এক সময় কিন্তু সেই মায়ের বাসায় ছাড়া আমার কোথাও ঘুম আসতো না। কোথাও যদি আমি আমার খালার বাড়ি, ফুফুর বাড়ি বেড়াতে যেতাম, সারাদিন কিন্তু ভালোভাবেই কাটাতাম খালাতো বোনদের সাথে, ফুফাতো ভাই বোনদের সাথে। কিন্তু রাত্রেবেলা যখন ঘুমাতে যেতাম তখন আর আমার ঘুম আসতো না। কান্না আসতো আব্বা আম্মার জন্য। বালিশ মুখে দিয়ে লুকিয়ে লুকিয়ে কান্না করতাম যে কখন আমি বাসায় চলে যাব, আমার মানে আমাদের বাসায় আমার বাবা মার কাছে। মনে হতো যে আমার রাতটা কখন সকাল হবে, এরকম লাগতো। আর সেই আমি আজকে মানে বছরের পর বছর স্বামীর ঘরে থাকি, একটুও খারাপ লাগে না বাবা মার কাছে যে নেই। আসলেই আমাদের এটা আল্লাহর তরফ থেকে কিন্তু ধৈর্য এসে যায়, এটাই নিয়ম হয়ে যায়। কিন্তু এখন বরঞ্চ স্বামীর ঘর থেকে অন্য ঘরে গেলেই কিন্তু ঘুম আসবে না। আমার মায়ের ঘরে গেলেও কিন্তু এখন আর আমার ঘুম আসতে চায় না। মনে হয় যে কখন আমার ঘরে যে আমি ঘুমাবো, আমার সংসারে আমি চলে যাব, এরকম মনে হয় কিন্তু। তো এইখান থেকে আমি হোল মিল্কের দুধ নিচ্ছি। আমি আসলে দুধটা নেওয়ার জন্য আসছি, কারণ দুধ শেষ হয়ে গেলে আমার চা বানাতে হয়, তারপরে মাঝে মধ্যে একটু সেমাই পায়েস এগুলি বানাই। এগুলি দুধ না হলে কিন্তু আসলে যখন থাকে তখন আমি কিন্তু খাই না, নষ্ট হয়। আবার যখন দেখি যে দুধ নেই তখন মনে হয় যে আল্লাহ, দুধ তো নেই, কখন নিয়ে আসবো, এরকম মনে হয়। কোনো জিনিস না থাকলে মানে ওটাই মাথা ব্যথা ধরে যায়, কখন ওই জিনিসটা নিয়ে আসবো কিনে। তো ওই যে টুকিটাকি বাজারগুলো আমি করতেছি আর আপনাদের সাথে আমি গল্পও করতেছি। এটাই হলো আসলে নিয়ম আমাদের মেয়েদের। আমরা বিয়ের পরে খুবই মানে বাবা মার কাছে পরই হয়ে যায়, বাবা মারাও আমাদের কাছে পরই হয়ে যায়। কারণ তখন আমরা স্বামী, সংসার, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যাই, বিজি হয়ে যাই। এটাই আমাদের আসলে লাইফ। মনে হয় যে এ বন্ধন কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, নইলে কিন্তু আর আলাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আসলে যারা আদর্শ নারী, আদর্শ স্বামী, তাদেরই এরকমই কিন্তু চাওয়া পাওয়া থাকে যে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন সবাই একসাথে এভাবে আজীবন থাকতে পারি। এটাই কিন্তু নিয়ম সবার। তো এখান থেকে আমি এই যে পিনাট বাটার এগুলি নিলাম। পিনাট বাটারটা ব্রেডের সাথে খায় আমার বাচ্চারা মাঝে মধ্যে। তারপর অরেঞ্জ জেলি, এটাও খায় ওরা স্কুলে যাওয়ার সময়। এটা জেলির সেকশন, বাটারের সেকশন, এখানে জেলি আর বাটারই ওরা রেখেছে। এখান থেকে আমি বাটার নিলাম, পিনাট বাটার আর অরেঞ্জের জেলি নিলাম। তো আমার মা কিন্তু বলে যে আমি পর হয়ে গেছি। আমার বোনও কিন্তু সেম, ও কিন্তু ওর সংসার ছাড়া এক সেকেন্ডও মানে কারো বাসায় ও থাকতে চায় না। আমার বাসায় না আসলে ও অস্থির হয়ে যায়, কখন ওর বাসায় যাব। আসলে সবারই মধ্যে এরকম চেঞ্জ এসে যায় কিন্তু অটোমেটিকভাবে, এটা আল্লাহরই নিয়ম। এরকম ধৈর্য আসলে আল্লাহই ভিতর থেকে দিয়ে দেয়। যেদিন থেকে মেয়েদের বিয়ে হয়ে যায় সেদিন থেকেই মানুষ আসলে চেঞ্জ হয়ে যায়, ওই দিন থেকেই। এটা হলো আবার বিস্কিটের সেকশন। এগুলি বিস্কিটে কিন্তু আবার চিনি ছাড়া, যাদের ডায়াবেটিস তাদের জন্য মানে চিনি ছাড়া বিস্কিট, এগুলি লবণাক্ত, তারপরেও ভালোই লাগে। মোটামুটি আমি 2-1টা নিয়ে যাই, চার সাথে যখন খাই খুবই ভালো লাগে। আর আমি আজকে বাজার করে নিয়ে যে বাসায় তেমন কিছু রান্না করব না, কারণ কালকে আপনারা দেখছেন আমি অনেক কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করেছি। আর এখান থেকে আমি আরিয়ানের জন্য গোল্ড ফিশ নিচ্ছি। ও গোল্ড ফিশটা খেতে খুবই ভালোবাসে, মানে ও পেলে এটা পাগলের মতো খায়। আমি বেশি দিতে চাই না, যেহেতু এটা ভাজা পোড়া টাইপের জিনিস, বেশি খেলে কিন্তু পেট এমনিতেই ফেঁপে যায়, তারপর অন্য কিছু আর খেতে চায় না, যার জন্য আমি বিকাল টাইমে দিই এটা। এই গোল্ড ফিশটা খুবই ভালো বাচ্চাদের জন্য। তো আমি মাঝে মধ্যে সকালেও দিই, আবার বিকালেও দিই, কিছু খাওয়ার পরে দিই। যখন দেখি যে ও ভারী কিছু খেয়েছে তারপরে একটু দিই, যাতে খেয়ে ও শান্ত থাকে। তো এখন আমি এই যে টাকা পে করে বাজার নিয়ে বাসার দিকে আবার চলে যাচ্ছি। আরিয়ানকে নিয়ে আজকে আমি বাজারটা করলাম। আর 2 ছেলে তো ওরা স্কুলে আছে, আমার হাজব্যান্ড তো বাসায় নেই। তো এই যে আমি গাড়ির দিকে যাচ্ছি, যে বাজারগুলি গাড়িতে উঠায় আরিয়ানকে কার সিটে বসায় তারপর আমি বাসায় চলে যাব। আর আরিয়ান কিন্তু বেড়াতে খুবই ভালোবাসে। ও বেড়ানোর কথা শুনলে তো একদম চুপচাপ থাকবে, কোনো দুষ্টুমি করবে না, আর কোনো কথাও বলবে না। দেখতে পাচ্ছেন ও কিন্তু খুব কোয়াইট, চুপচাপ বসে আছে, কোনো বিরক্ত করে না। ওর পাপা যখন থাকে সাথে তখন ও দুষ্টুমি শুরু করে, কিন্তু আমার সাথে যখন ও একা আসে তখন খুব চুপচাপ থাকে, কোনো দুষ্টুমি করে না তখন। আজকে ওয়েদারটা খুবই ভালো, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওয়েদার। আর এরকম দিন কিন্তু খুবই ভালো, কাজ করেও ভালো। তো এই যে আমি বাসায় চলে আসলাম। আর আমার হাজব্যান্ড কালকে ও এই লাউটা নিয়ে আসছে আর রুই মাছ নিয়ে আসছে, কিছু চিকেন নিয়ে আসছে, সেগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা। তো এই লাউটা দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করব, কারণ কালকে আমার অনেকটাই চিকেন বিরিয়ানি আছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে আর অর্ধেক আছে। পুরা পাতিল ভর্তি করে রান্না করেছিলাম কিন্তু। তো আজকে শুধু লাউ দিয়ে রুই মাছটাই রান্না করছি আমি, কারণ লাউটা দেখে মনে হচ্ছিল যে গাছ থেকে এই মাত্র বোধহয় পেরে নিয়ে আসলো, এত ফ্রেশ এবং টাটকা ছিল লাউটা কাটার সময়, খুবই ভালো ছিল লাউটা। আর সিদ্ধ হয়ে গেছে খুবই তাড়াতাড়ি। তো এই যে আমি লাউটা আগে রান্না করছি। আর লাউ রান্না তো আমি অনেকবার দেখিয়েছি, জাস্ট একটু কী রান্না করলাম সেটাই দেখাচ্ছি আর একটু গল্প করছি আপনাদের সাথে। আর আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা, প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর কিছু কিছু আপু আমাকে সুন্দর করে কমেন্টস করেন। আসলে আপু তোমাদেরকে আমি অনেক থ্যাঙ্কস জানাই। কমেন্টসের মাধ্যমে আমি অত তোমাদেরকে ভালোভাবে লিখতে পারি না, জাস্ট একটু থ্যাংক ইউ দিয়ে দেই। কিন্তু এখন আমি বলছি, তোমাদের কমেন্টসগুলি পড়ে কিন্তু আমি অনেক খুশি হই, অনেক হ্যাপি, আমি সুখী।
তোমরা আরও বেশি করে আমাকে কমেন্টস করো, এটাই আমি চাই। আর একটু রিপ্লাই দিতে যদি মাঝে মধ্যে দেরি হয়ে যায় তাহলে ভাববে যে আমি হয়তো ব্যস্ত আছি, বা আমার তো ছোট একটা বেবি আছে, তোমরা সবাই জানো, যার জন্য হয়তো ব্যস্তর কারণে আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারি না। পরে কিন্তু আমি সব রিপ্লাই দিই এবং পড়ি তোমাদের কমেন্টসগুলি, তো মনে কিছু নেবে না, আমি সেজন্য দুঃখিত। আর যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি সেজন্য একটু আমার তো ব্যস্ত থাকতেই হয়। তো এই যে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর রুই মাছটা আজকে আমি ভেজে রান্না করছি না, কারণ রুই মাছটা খুবই ফ্রেশ এবং টাটকা ছিল, কোনো গন্ধ ছিল না, একদম বিশাল একটা রুই মাছ ছিল, ফ্রেশ টাটকা, যার জন্য আজকে আমি আর ভেজে রান্না করলাম না, এমনিতেই কষায় রান্না করছি আজকে। আসলে মাছ দেখে কিন্তু আমরা মেয়েরা বুঝতে পারি কোনটা ভালো আর কোনটা খারাপ। এতদিনে রান্নায় কিন্তু এই অভিজ্ঞতাটা মোটামুটি ভালোই হয়ে গেছে। তো মাছটা আমার কষানো শেষ, তারপরে যে আমি লাউটা দিয়ে দিয়েছি। লাউগুলি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু খুবই সুন্দর একটা কচি লাউ ছিল, আর অল্পতেই কিন্তু লাউটা আমার সিদ্ধ হয়ে গিয়েছিল। মনে হয়নি যে এটা কেনা লাউ, মনে হচ্ছিল একদম গাছ থেকে নিয়ে আসা, খুবই টাটকা ফ্রেশ। তো আমি ঝোলটা এখন দিয়ে দিলাম, আর লাউতে এমনিতেই পানি উঠে, জাস্ট একটু মাছটা দিয়ে অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি। আর লাউ থেকে তো এমনিতেই পানি উঠে আসে। আর এই যে আমি কালকে বিরিয়ানি খেয়েছি, অর্ধেকটা আছে দেখতে পাচ্ছেন। বাচ্চারা স্কুল থেকে এসে কিন্তু ওরা লাউ তরকারিটা খাবে না, ওরা এই বিরিয়ানিটাই খাবে, কারণ ওরা বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসে। আমার লাউ তরকারিটাও কিন্তু বলক উঠে গেছে, আর আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি নামানোর আগে আগে, আর একটু জাল করে তারপর আমি জালটা বন্ধ করে দিব। আমার লাউ তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এই যে আমি চালটা বন্ধ করে দিয়েছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।